কক্সবাজারের রামু সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ফি ছাড়াও নানা অজুহাতে বিনা রসিদে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। জেলা রিপোর্টার সুনীল বড়ুয়ার প্রতিবেদন। আপনার স্টাফ দিয়ে আমাকে জিম্মি করে টাকা নিছে। এর আগে আমি কাজল চেয়ারম্যান থেকে একটা জায়গা কিনতে গিয়ে তখন আমার থেকে 1 লাখ টাকা নিছেন। 17 জুন বিকেল 4:15 রামু সাব রেজিস্ট্রারের কার্যালয় কক্সবাজার। সাব রেজিস্ট্রারের অফিস কক্ষের ভেতরে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী। আর অভিযোগের সেই তীর খোদ রেজিস্ট্রারের দিকে। শুধু সাংবাদিক আসার কারণে সাংবাদিক কেন এখানে আসলো, এটার জন্য ওই জায়গাটা রেজিস্ট্রি হয়নি। সরকারি ফিয়ের বাইরেও দলিল পেতে দিতে হয় বাড়তি টাকা, আর দলিলে ছোটখাটো ভুল থাকলে তো কথাই নেই। সেই সূত্র ধরে এরপর অফিসের কর্মচারীদের মাধ্যমে চলে ধাপে ধাপে বিনা রসিদে বিভিন্ন অঙ্কের টাকা আদায়। লম্বা সময় ও মোটা অঙ্কের টাকা খুইয়ে মেলে কাঙ্ক্ষিত দলিল। মুন্সির মাধ্যমে আমার থেকে টাকা দাবি করে আমি নিরুপায় হয়ে ওনাকে টাকা দিতে বাধ্য হই। এর আগেও আমার স্বাস্থ্য ভাই থেকে আমি একটা জায়গা কিনতে গিয়ে আমার থেকে 1 লক্ষ টাকা উনি ঘুষ দাবি করেন। আমিও ওই ক্ষেত্রেও আমি ঘুষ দিতে বাধ্য হই। রামুর মন্ডল পাড়ার লোকমানুর হকেরও একই অভিযোগ। বলছে যে দলিলটা রেজিস্ট্রি হবে না, কেন হবে না? না, 6-এর জায়গায় দ আছে, খতিয়ানের 6-এর জায়গায় দ আছে। শেষমেশ 15,000 টাকা দফা মাধ্যমে জায়গাটা রেজিস্ট্রি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ছোটখাটো ভুল হলে শুরু হয় হয়রানি, আবার বিনা রসিদে নির্ধারিত টাকা দিলেই শুধরে যায় সেই বিশেষ ভুল। উনি বিভিন্ন দলিল থেকে বিভিন্ন খুঁটিনাটি খুঁত বের করে যারা রেজিস্ট্রি, যারা জমিদাতা বা ক্রেতা, তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানান, সরকারি নিয়মে তোয়াক্কা না করে নানা শর্ত আরোপ করে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। তাছাড়া বর্তমান সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত থাকেন মাত্র 3 দিন। ভুক্তভোগীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহড়ার ও সাব রেজিস্ট্রার। আমি কোনো টাকা ধরি না, টাকার কথাও বলি না। উনি কাকে টাকা দিছে এগুলো আমি জানি না। উনি রিকোয়েস্ট করার পর ওনাকে আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে কালকে আসেন, যেহেতু আপনি বেশি অসহায় মানুষ বলতেছেন। উনি বলে কালকে তুমি চলে যাবে, তাহলে করে দিতে পারেন, চলে, ঠিক আছে। এখন এই লিমিটেশনটা তো আমার না। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় কর্তৃপক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এই বিষয়ে আমরা অবগত হয়েছি। রোববারের জেলাটা স্যার আসলে আমরা এই বিষয়ে স্যার ব্যবস্থা নেব। ভুক্তভোগীর মাধ্যমে আমরা জানতে পারি যে এটা মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা দুর্নীতি দমন কমিশনে এটা আমরা অভিযোগ করব, লিখিতভাবে অভিযোগ করব, আমরা জানাবো। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই থেকে 2026 সালের মে পর্যন্ত 11 মাসে রামু সাব রেজিস্ট্রার কার্যালয়ে 3,558টি দলিল নিবন্ধন হয়েছে। এসব দলিল থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 21 কোটি টাকা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।